বড়ই সুন্দর, তবে জটিল থেকে জটিলতম সমস্যা কি আপনার জীবনকে বিষময় করে তুলেছে? তবে আপনার জন্য সুখবর, অম্বুবাচী উপলক্ষে কামাখ্যা ধামে বিশেষ প্রতিকার প্রতিবিধান ও হোমযজ্ঞের ব্যবস্থা করেছেন বিশিষ্ট অ্যাস্ট্রোলজার, পিএইচডি ইন অ্যাস্ট্রো, বাস্তুবিদ, হস্তরেখাবিদ ও স্পিরিচুয়াল গাইড ডক্টর গৌতম শাস্ত্রী। সঠিক প্রতিকার প্রতিবিধান পেতে সত্তর যোগাযোগ করুন 9836410969 অথবা 8335805241 এই নম্বরে। নমস্কার, জীবনের আলো অনুষ্ঠানে আরো একবার আমাদের সকল দর্শক বন্ধুদের জানাবো অনেক অনেক স্বাগত। আমাদের একবার জন্ম, একবার মৃত্যু, কিন্তু মৃত্যু সমতুল্য যন্ত্রণা কিন্তু আমরা জীবনে পাই বহুবার, যেটা ভীষণই কষ্টের। আজকে আমাদের এই অনুষ্ঠানে ঠিক এই বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব যে মৃত্যুর সমতুল্য যন্ত্রণা আমাদের জন্মছক অনুযায়ী আমাদের জীবনে কতবার আসতে পারে এবং সেটা কি রূপে আমাদের সামনে ধরা দিতে পারে। এবং আপনারা জানেন যে এই অনুষ্ঠান মানে জীবনের প্রচুর সত্যতা, প্রচুর সঠিক দিক আমরা কিন্তু তুলে ধরার চেষ্টা করি এবং এই অনুষ্ঠানের মধ্যে থেকে অ্যাস্ট্রোলজি এই বিষয়টা নিয়ে আমাদের চিন্তাধারা, আমাদের ভাবনা চিন্তা, আমাদের বিশ্বাস, আমাদের আস্থা কিন্তু অনেকটা বেশি পোক্ত হয়েছে। এবং প্রত্যেক দিন আমাদের একটা দায় দায়িত্ব থাকে যে এমন কিছু বিষয় নিয়ে আলোচনা করা হোক বা আলোচনা করা যাক যে বিষয়গুলো সত্যি আমাদের মনকে স্পর্শ করবে। দেখুন, জীবনের সমস্যা তো থাকবেই, আমার আছে, আপনার আছে, কিন্তু কিভাবে সেই সমস্যা থেকে বের হয়ে আসব। মৃত্যুর সমতুল্য যন্ত্রণাও যদি আমার জন্মছকে থাকে তাহলে সেটাকে আগাম জানতে পেরে কোনোভাবে কি তার পাশ কাটিয়ে বের হওয়ার উপায় রয়েছে, রাস্তা রয়েছে? সত্যি আমি কিন্তু জানি না। আজকে জানার চেষ্টা করব আমাদের এই অনুষ্ঠানকে কেন্দ্র করে। আজকে আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন অবশ্যই পিএইচডি ইন অ্যাস্ট্রো, বাস্তুবিদ, হস্তরেখাবিদ, স্পিরিচুয়াল গাইড ডক্টর গৌতম শাস্ত্রী। প্রথমে তাকে আজও জানাবো অনেক অনেক ধন্যবাদ এবং স্বাগত। নমস্কার নমস্কার দর্শকবৃন্দ, সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা রইল। দেখুন, বিষয়টা এইরকমই, অর্থাৎ আমাদের জীবনের মৃত্যু ৮ রকমভাবে আসতে পারে। অর্থাৎ আপনার শুধু জীবনের মৃত্যু না, আপনার জীবনের যে শোক, তাপ, এইরকম ৮ রকম উপায় রয়েছে, ৮ রকমভাবে আপনার জীবনে আসবে এবং সেই ক্ষেত্রে আপনি কি করবেন, কিছু কিছু করণ ক্রিয়া আমি অবশ্যই আপনাদেরকে বলবো। এবং তার সঙ্গে সঙ্গে বলবো এখানে বিশেষ করে যে যুক্তটা রয়েছে, যার জন্য আজকের এই প্রোগ্রাম, সেটা হচ্ছে মহামৃত্যুঞ্জয়। অর্থাৎ মহামৃত্যুঞ্জয় শিব আপনারা অনেকেই দেখেছেন, তার বিভিন্ন তার যে মহামৃত্যুঞ্জয়ের যে বিশেষ করে যে বর্ণনা আমরা বিগত দিনে অনেকবার দিয়েছি। তা মহামৃত্যুঞ্জয় শিবের যদি আপনি সঠিকভাবে পুজো করতে পারেন, আমরা বলি না যে শিবকে পুজো করলে পরে আপনার কি জিনিস দিয়ে পুজো করবেন বা শিবকে আপনি কিভাবে, বিশেষ করে আমরা বলি যে শিবলিঙ্গকে আপনি অভিষেক যে করবেন, কি দ্রব্য দিয়ে অভিষেক করবেন, এই দ্রব্যগুণ ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ। আপনার জীবনে কি ধরনের সমস্যা আসছে তার উপর, অর্থাৎ আমরা যে বলছিলাম যে ৮ রকমের মৃত্যু আপনার জীবনে আসতে পারে। একটা হচ্ছে আপনার কাছে, অর্থাৎ খুব কাছের মানুষ আপনার থেকে সরে গেছে, সেটা যে যন্ত্রণা আপনি পাবেন সেটা এক ধরনের মৃত্যুর তুল্য। আবার দেখা যাচ্ছে যে আপনি কোনো জায়গায় ইনভেস্ট করেছেন, অর্থ ইনভেস্ট করেছেন, নিজের হাতে অর্থটা দেখা গেল পুরোপুরি লস করে ফেলেছেন। হয়তো শেয়ার মার্কেটে ইনভেস্ট করছিলেন, এই শেয়ার মার্কেটে ইনভেস্ট করতে গিয়ে আপনি যা অর্থ ইনকাম করেছিলেন তার ডবল অর্থ আপনি শেষ করে ফেলেছেন, এখন ঋণের দায়ে জড়িয়ে গেছেন। আপনার মধ্যে যে কষ্টটা আসছে আপনি একদম হিসাব করে দেখে নিন, যেটা মৃত্যুর তুল্য যন্ত্রণা, কষ্ট সহ্য করছেন আপনি। এবং এই ধরনের লস, যেটা নিজের হাতে লস করে ফেলা, সেটা কিন্তু যথেষ্ট কষ্টদায়ক এবং বেদনাদায়ক। তাহলে এগুলোর জন্য প্রত্যেকটা, আমি অবশ্যই পরবর্তীতে বলবো যে
এই যে মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ এবং তার সঙ্গে সঙ্গে মহামৃত্যুঞ্জয় শিবের উপাসনা করা এবং তার সঙ্গে সঙ্গে যে শিবলিঙ্গের যে আমরা বলি না শিবের অভিষেক করা, কি ধরনের পদ্ধতি, কোন জিনিসটার জন্য, কি কারণে, কি দ্রব্যগুণ দিয়ে শিবকে অভিষেক করবেন, সেটাও আজকে আমরা বলবো। তার আগে মনে হয় অবশ্যই একজন বন্ধু রয়েছেন। আসলে অনেক ক্ষেত্রে জীবনে এই কষ্টগুলো এলে না আমরা বলে থাকি এর থেকে তো মৃত্যুও ভালো ছিল। ঠিক মৃত্যুর সমান যে কষ্টগুলো বা মৃত্যুর মতন যে কষ্টগুলো সেগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব। পুরো অনুষ্ঠানে আমাদের সাথে থাকবেন। আর ফোনে কেউ আছেন? কে আছেন? নমস্কার। হ্যালো, নমস্কার। হ্যাঁ, কে বলছেন? আমি তনুশ্রী নাথ বলছি। কোথা থেকে বলছেন? মৎস্যন্দপুর থেকে। মৎস্যন্দপুর থেকে বলছেন, বলুন কার বিষয়ে জানবেন? আমার বিষয়ে জানবো। ডেট অফ বার্থ? 2/5/1999। 2/5 বললে তো? না, 6/6। 2/6/1999। টাইমটা বলো? দুপুর 2:11। দুপুর 2:11। আর জন্মস্থানটা বলো? খড়গপুর। খড়গপুর, আমাকে খড়গপুর, তাই তো? হ্যাঁ। আচ্ছা, এই জন্মছকের যে কানেকশনগুলো পাচ্ছে, লগ্ন কন্যা লগ্ন, ধনু রাশি এবং পূর্বাষাঢ়া নক্ষত্রের 3য় চরণে জন্ম, জানা আছে এটা? পূর্বাষাঢ়া নক্ষত্র শুক্রের নক্ষত্রে জন্ম হয়েছে। কেমন? শুক্রের নক্ষত্রে জন্ম হয়েছে। এখানে কানেকশন রয়েছে 2-3টে কানেকশন খুব ভালো রয়েছে। একটা কানেকশন রয়েছে নো ডাউট, এখানে বলছে যে কোনো মাস্টারি বা কোনো শিক্ষকতার মধ্যে যুক্ত হয়ে যাওয়া। কর্মজীবন কি হবে তাই জানার তো ইচ্ছা, আগামী দিনে কি হবে, অর্থাৎ শিক্ষকতার জায়গা খুব ভালো রয়েছে, গানের জায়গা ভালো রয়েছে। কেমন? এই 2-3টে জায়গা ভালো রয়েছে। এবং তার সঙ্গে সঙ্গে বলবো যে চোখের কোনো সমস্যা আছে? চোখের সমস্যা বলতে এখনো সেরকম কিছু বুঝিনি। চোখের সমস্যাটা আসবে, কিন্তু চোখের সমস্যা আসবে আর মাঝে মাঝে মাথা গরম হয়ে যাবে। মাথা গরম হয়ে যাবে, সেটা কি হয়? হ্যাঁ, মাঝে মাঝে একটু হয়। হ্যাঁ, বেশ এসে বললো মাঝে মাঝে হয়। আর এই সময়, এখন যে সময়টা চলছে, বন্ধু সঙ্গ হঠাৎ করে বন্ধুর সঙ্গের জায়গায় সমস্যা হতে পারে। কেমন? বা নতুন কোনো বন্ধুত্ব আসতে পারে। এবং এটা শুরু হয়ে গেছে গত 7 মাস আগের থেকে। কেমন? এই জায়গাগুলোই রয়েছে। কি জানার আছে আর? আমি এখন মানে এক্সামের জন্য পড়ছি তো, চাকরির জন্য। এখন কি চাকরির সম্ভাবনা আছে করলে এরকম জানার জন্য? কর্মের জায়গা রয়েছে। এখন কর্মের জায়গা চেষ্টা করলে এই বছরেই কর্ম পাওয়ার যোগ আছে। কোন ভালো আছে যোগটা। বিয়ে নিয়ে কোনো কিছু মানে বলার আছে? কি বিবাহ? মানে কি বিবাহে কি জানতে চাইছো? মানে কেমন কি হবে না হবে? দেখো, বিবাহের ক্ষেত্রে একটু সমস্যা আছে তোমার। কয়েকটা জিনিস রয়েছে সমস্যা। কেন বললাম তার কারণ হচ্ছে এখানে জন্মছকের সপ্তমপতি অষ্টমে অবস্থান করছে, সেই জন্য বিবাহিত জীবনে কিছু সমস্যা থাকবে এবং সমস্যাটা অনেকটা বেশিই থাকবে। আর তার সঙ্গে সঙ্গে এখানে পঞ্চমের যে কানেকশন, অর্থাৎ পঞ্চমপতি, কেমন? পঞ্চমপতি অষ্টমের সঙ্গে সপ্তমের কানেকশন রয়েছে, সেই জন্য বলছে বিবাহ হলেও সেটা নিজের পছন্দ অনুযায়ী বিবাহ হবে এবং বিবাহের পরে যত রকমের ঝামেলা সমস্যা। কেমন? এটা কি ঠিক হয়ে যাবে প্রতিকার করলে? এগুলো প্রতিকার রয়েছে, প্রতিকার করলে জায়গাগুলো রেকটিফাই হবে। কেমন? আচ্ছা, ঠিক আছে। ওকে, চলো। আচ্ছা ঠিক আছে বলে কিন্তু শুধুমাত্র ফোনটা রেখে দিলে চলবে না। তার কারণ কি বলতো, জীবনটা না খুব গুরুত্বপূর্ণ। জানি না পরের জন্মে কি হয়ে জন্মাবো বা কিরকম আগের জন্মে ছিলাম, তবে এ জন্মে তো মানুষ, এ জন্মে তো জীবনে কিছু স্বপ্ন রয়েছে, সেই স্বপ্নগুলোকে পূরণ করতে হবে। তাই জীবনে সিরিয়াস হওয়ার প্রয়োজনীয়তা রয়েছে। যারা সত্যি নিজেদের জন্মছক বিচার করতে চান এবং জন্মছকে যদি কোনো প্রতিকূলতা থাকে, অসুবিধা থাকে, তার রেকটিফাই করতে চান, তবে একজন অভিজ্ঞ অ্যাস্ট্রোলজারের পরামর্শ নিন। ঠিক সেরকম একজন অভিজ্ঞ অ্যাস্ট্রোলজারকে নিয়ে আমাদের এই সময়ের এই অনুষ্ঠান আমরা সাজাই এবং জীবনের সেই প্রবলেমগুলোকে নিয়ে দিয়ে আজকে দাদা কথা বলছি, যেগুলো মারাত্মক সমস্যা, যেগুলো মৃত্যু সম যন্ত্রণা আমাদের দেয়। একদম এই যন্ত্রণা, এই যে বললাম যে খুব কাছের মানুষ, অর্থাৎ দেখা গেল প্রেম ভালোবাসার মধ্যে কেউ ছিল, হয়তো যখন সে দূরে সরে গেল বা হয়তো তার জীবন থেকে সে সরে যাচ্ছে, তখন কিন্তু একটা মৃত্যুতুল্য যন্ত্রণা পায়। অর্থাৎ এই যে জাতিকা, এর ক্ষেত্রে কিন্তু এখন ভীষণভাবে বন্ধুত্বর জায়গা খুব ভালো রয়েছে। কেমন? কিন্তু এর ক্ষেত্রে মানে এই যে রিলেশনটা, মানে যে রিলেশনে আছে এখন, এই রিলেশনটা কিন্তু বেশি দিনে স্টে করবে না। অর্থাৎ আগামী বছরের মে মাসের পরে কিন্তু, অর্থাৎ 1 বছর এখনও থাকবে, তারপরে কিন্তু এটা ব্রেক যাবে। তখন এর ক্ষেত্রে যে মানসিক যে যন্ত্রণা পাবে, সেটাও কিন্তু মৃত্যুতুল্য যন্ত্রণার কিন্তু সহ্য করতে হবে। তাহলে এই ধরনের
একটা জীবনে 8 বার আসে, সেক্ষেত্রে আপনাকে সতর্ক অবশ্যই হতে হবে। এবং এই 8 ধরনের বা 8 বার আপনার এই যন্ত্রণা আসবে। এবং তার সঙ্গে সঙ্গে বলছিলাম যে অনেকে দেখবেন হয়তো যে শারীরিক অসুস্থতার কারণে সেক্ষেত্রে তারও সেই যন্ত্রণা মৃত্যুতুল্য যন্ত্রণা, হয়তো সে সারাটা মানে একটা নির্দিষ্ট টাইমের পর সেই যন্ত্রণা ভোগ করে যাচ্ছে, সে কিন্তু নিজেও মনে মনে বলে যে আমার এর থেকে মৃত্যু হলে ভালো হতো, মানে হয়তো বিছানাতেই পড়ে রয়েছে। বিছানাতেই পড়ে রয়েছে। অর্থাৎ এটা এক ধরনের মৃত্যুতুল্য যন্ত্রণা। এটার জন্য করণ ক্রিয়া আছে, আমি প্রত্যেকটার করণ ক্রিয়ার লাস্টে যদি সময় থাকে অবশ্যই বলবো। এবং এই করণ ক্রিয়া একমাত্র মহামৃত্যুঞ্জয়ের শিবের পুজো, এবং তার সঙ্গে সঙ্গে আপনি শিবের যখন অভিষেক করবেন সেই অভিষেক করার সময় কিছু দ্রব্যগুণ রয়েছে, সেই নির্দিষ্ট দ্রব্যগুণ দিয়ে করলে পারে আপনি সেখান থেকে সেই যন্ত্রণার থেকে কিছুটা রেহাই পাবেন। একদম, মানে এই 8 প্রকারের মৃত্যু সম যন্ত্রণা কি আমাদের প্রত্যেকের জীবনেই আসবে? প্রত্যেকের জীবনে আসে, কিন্তু অনেকে সেই সতর্কতার জায়গা রয়েছে, সেক্ষেত্রে রেকটিফাই হয়। অর্থাৎ বলা হয় যে ওই যন্ত্রণার থেকে আপনি অনেকটা রেহাই পাবেন। ঠিক কথা। আবার অনেকের মানসিক বলটাও একটা বিষয় থাকে যে কে কিভাবে সেটা রিঅ্যাক্ট করলো। যদি আমার সহ্য ক্ষমতা কম হয় তখন কিন্তু আমার প্রয়োজনীয়তা বেশি একজন অভিজ্ঞ অ্যাস্ট্রোলজারের পরামর্শ নেওয়ার, কারণ আমি সেটাকে সহ্য করতে পারছি না। আরেকজন হয়তো একই যন্ত্রণা কিছুটা সহ্য করে নিল, কারণ আমাদের প্রত্যেকের মন, আমাদের চিন্তা ভাবনা কিন্তু সমান নয়, সেম নয়। কে আছেন একটু শুনবো? নমস্কার, কে বলছেন? একটু জোরে বলো। কোথা থেকে বলছেন? ব্যারাকপুর থেকে, তাই তো? আচ্ছা, কার সম্বন্ধে জানবেন? টিভির ভলিউম 0 করুন, টিভির ভলিউম 0 করুন। ডেট অফ বার্থ বলুন। 31/10/2002। আচ্ছা, একটু জোরে বলতে হবে, রিসিভারটা মুখের সামনে নিয়ে বলতে হবে। টাইম কখন এটা? 5:45। এটা বিকেল? আর জন্মস্থান কোথায়? ব্যারাকপুরে জন্মস্থান। এটা কার জন্মছক? আমার ভাইয়ের জন্মছক। দেখুন, অবশ্যই বলবো, আপনার ভাইয়ের বিষয়ে বলবো, কিন্তু তার আগে যারা ফোনে আসছেন অবশ্যই তারা কিন্তু সঠিক ডেট অফ বার্থ এবং টাইম অফ বার্থ এবং প্লেস অফ বার্থ সঙ্গে রাখবেন। আর যেখানে নেটওয়ার্ক সঠিক জায়গা আছে সেখান থেকে দাঁড়িয়ে ফোন করবেন। ফোনে ডিস্টার্ব হলে বা এই ধরনের যে টিভি চালিয়ে দিয়ে ফোন করবেন না। টিভি চালিয়ে ফোন করতে পারেন, কিন্তু সাউন্ডটা অবশ্যই মিউট করে দেবেন, না হলে কিন্তু সমস্যা হয় এবং না হলে কিন্তু লাইনটা কেটে যাবে। দেখুন, ভাইয়ের বিষয়ে আপনি যেটা জানতে চাইছেন, ভাইয়ের ক্ষেত্রে কেমন, ভাইয়ের ক্ষেত্রে যেটা জানতে চাইছেন ওর আগামী দিনে পড়াশোনা কি হবে না হবে এগুলোই জানতে চাইছেন, তাই তো? একটু জোরে বলো। পড়াশোনার কেরিয়ার, সেটাই তো উনি বললেন, এগুলোই জানতে চাইছেন। এগুলোই জানতে চাইছেন। দেখুন, এখানে যে জায়গাগুলো রয়েছে ভাইয়ের ক্ষেত্রে কিছু সমস্যা রয়েছে, যথেষ্ট সমস্যার জায়গা রয়েছে বর্তমানে। ওর শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে সমস্যা আছে, চোট আঘাত লাগতে পারে, এটার এখন কানেকশান রয়েছে। চোট আঘাত এবং রক্তপাত হওয়ার সম্ভাবনা রয়েছে, এবং এটা এখনও 1 বছর থাকবে। কেমন, এই জায়গার থেকে ওকে সতর্ক বা সাবধানে রাখবেন। আর পড়াশোনায় মনোযোগ একদম নেই এই মুহূর্তে, শুনতে পাচ্ছেন আপনি? পড়াশোনায় মনোযোগ একদম নেই। আপনি ফোনে শুনুন, লাইনটা কেটে দিন। কারণ আপনি যে আপনার যে ফিডব্যাকটা আসে সেটা পরিষ্কার না। দেখুন, বিশেষ করে এই আপনার ভাইয়ের ক্ষেত্রে পড়াশোনার মনোযোগ একদম নেই। পড়াশোনায় ও মনোযোগ দিলে আগামী দিনে টিচিং প্রফেশনের কানেকশান রয়েছে, তাছাড়া ব্যাংকিং সেক্টরে চাকরির শুভ যোগ রয়েছে। এই পর্যন্তই ওর জায়গাটা ভালো রয়েছে। আর আগামী মে মাস পর্যন্ত ওর চোট আঘাত রক্তপাতের জায়গা রয়েছে, সেক্ষেত্রে খুব কেয়ারফুলি চলতে বলবেন। ঠিক আছে, যে বিষয়টা মনে হয় নিয়ে আলোচনা করছিলাম সেটাই কন্টিনিউ করি। হ্যাঁ, দেখুন, এখানে যে বিশেষ করে যে জায়গাগুলো রয়েছে কয়েকটা জিনিস আমি তো বলছিলাম যে 8 রকমের এই মৃত্যু আপনার জীবনে আসতে পারে, কিন্তু এটা জ্যোতিষশাস্ত্রে কোথার থেকে কানেক্ট হয়। জ্যোতিষশাস্ত্রে নির্দিষ্ট যে আমি বারবার বলি 27টা নক্ষত্র, 12টা রাশি এবং 9টা গ্রহের সমন্বয়ে আমাদের জন্মছক তৈরি হয়েছে। এবং এই জন্মছকের 12টা যে ভাব আছে, 12টা ভাবের 8ম ভাব থেকে আমাদের আয়ুর স্থান দেওয়া আছে। আয়ুর স্থান অর্থাৎ আপনার জন্মছকের যে 8ম ভাব, সেখানে বলবে যে আপনার ক্ষেত্রে
আপনার আয়ু কত, অর্থাৎ আপনার ক্ষেত্রে মৃত্যুর যোগ আছে কিনা, আবার আপনার ক্ষেত্রে কষ্ট যন্ত্রণার জায়গা আছে কিনা, সেটা আপনার ক্ষেত্রে ওই চতুর্থ ভাব দেবে। অর্থাৎ অষ্টম আর চতুর্থ এই দুটো খুব কানেক্টেড। কারণ অষ্টম হচ্ছে আপনার যেমন আয়ুর স্থান, অর্থাৎ আপনার জীবনে আপনি কতদিন বাঁচবেন, আর চতুর্থ হচ্ছে আপনার জীবনের ওই সুখ শান্তি সমৃদ্ধি কখন পাবেন আর কখন পাবেন না, কখন দুঃখ পাবেন কষ্ট পাবেন, সেটা আপনার ওই চতুর্থ ভাব থেকে দেয়। তাহলে এই জায়গার কানেকশন আপনার জন্মছকের কোন গ্রহ নক্ষত্রের কানেকশন পেয়েছে এবং ওই যে চতুর্থ ভাবের যে স্পুটটা কত ডিগ্রিতে কত কোন নক্ষত্রে গিয়ে কানেক্ট হলো, এটার উপর ডিপেন্ড করবে আপনার জীবনে এই ধরনের যন্ত্রণা আপনার কতবার আসতে পারে। একটা জাতক জাতিকার যে 8 বারই তার বিভিন্ন ধরনের যন্ত্রণা আসবে, কষ্ট আসবে তা না, কিন্তু তার জন্মছকের উপর ডিপেন্ড করবে। এবং এর সঙ্গে সঙ্গে আরেকটা জিনিস যে আমাদের এর সাপোর্টিং যে প্রতিকার প্রতিবিধান, একটা জাতক জাতিকার দেখা গেল যে হঠাৎ করে ফাড়া আছে, দুর্ঘটনায় দেখা গেলো পায়ের কোনো সমস্যা হয়ে যেতে পারে, হাতের কোনো সমস্যা হয়ে যেতে পারে, এই ধরনের কিছু সমস্যা থাকে, তাহলে তার জন্য বলা হয় তাদেরকে আগের থেকে সাপোর্টিং নেওয়ার জন্য, অর্থাৎ তার জন্য যে প্রতিকার প্রতিবিধান আছে। প্রথম অবস্থায় শুধু সব ক্ষেত্রেই যে মহামৃত্যুঞ্জয় কবচ ধারণ করতে হবে তা না, তার জন্য কিন্তু বিভিন্ন, আমি বারবার বলি, গ্রহ নক্ষত্রের কানেকশন অনুযায়ী কিছু কিছু ক্ষেত্রে অবশ্যই মহামৃত্যুঞ্জয় কবচ ধারণ অবশ্যই প্রয়োজন, সেটা বয়সের সাপেক্ষে রয়েছে। এবং তার সঙ্গে সঙ্গে আপনার জন্মছকের সঠিক প্রতিকার প্রতিবিধান করতে হলে আপনার গ্রহ নক্ষত্র অনুযায়ী তাদের অবস্থান এবং তার সঙ্গে সঙ্গে আপনার যে দশা অন্তর্দশা চলবে তার পরিপ্রেক্ষিতে সঠিকভাবে তার প্রতিকার প্রতিবিধান। আর আমি যেগুলো বলবো এখন, যে জিনিসগুলো অর্থাৎ যে দ্রব্যগুণ দিয়ে আপনি শিবকে অভিষেক করবেন, সেটা করলেও আপনি কিছুটা রেহাই পাবেন, কিছুটা মানসিক যন্ত্রণার থেকে রেহাই পাবেন। অবশ্যই আপনারা বলবো, কিন্তু ফোনে মনে হয় আরেকজন বন্ধু আছেন আমাদের সাথে, কে আছেন বলুন? নমস্কার। হ্যালো, নমস্কার। আমি বহরমপুর থেকে বলছি। কার সম্বন্ধে জানবেন? আমার নিজের সম্বন্ধে। ডেট অফ বার্থ? 17 নভেম্বর 1967। 17 নভেম্বর 1967। একটু টাইমটা বলবেন? রাত্রি 9:50। রাত্রি 9:50। আর জন্মস্থান? বীরভূম। বীরভূম। এই মুহূর্তে কোথা থেকে ফোন করছেন বললেন? থেকে। হ্যাঁ, বহরমপুর থেকে আপনি ফোন করছেন। দেখুন, আপনার নিজের বিষয়ে জানতে চাইছেন, তাই তো? আগামীকালই তো আমাদের বহরমপুরে বোধহয় চেম্বার রয়েছে। একটুখানি বলে রাখি, আগামীকাল কিন্তু বহরমপুরে চেম্বার রয়েছে। মুর্শিদাবাদ থেকে প্রচুর বন্ধুরা ফোন করেন, তো যারা মুর্শিদাবাদ থেকে অনুষ্ঠান দেখছেন এবং আপনি ফোন করেছেন দিদি ভাই, আপনাকেও বলছি বহরমপুরে চাইলে কিন্তু আপনারা যোগাযোগ করতে পারেন, স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে অ্যাপয়েন্টমেন্ট নিতে পারেন। এবার শুনে নিন আপনার ভাগ্য কি বলছে। আগামীকালকে স্পেশাল চেম্বার রয়েছে, আগামীকাল স্পেশাল চেম্বারটা মিস করবেন না, এটা রিকোয়েস্ট আপনাদের কাছে। আচ্ছা, দেখুন, আপনার নিজের বিষয়ে জানতে চাইছেন। আপনার লগ্ন কর্কট লগ্ন, বৃষ রাশি এবং কৃত্তিকা নক্ষত্রের 3য় চরণে আপনার জন্ম হয়েছে, জানা আছে এটা? হ্যাঁ, এটা জানা আছে। কৃত্তিকা নক্ষত্রের 3য় চরণে জন্ম। বর্তমানে যে সময়টা আপনার যাচ্ছে, অর্থহানি হচ্ছে। কেমন অর্থ দেখবেন যে জমানো অর্থ বেরিয়ে যাচ্ছে, মানে আপনার যে অর্থ নষ্ট হচ্ছে তা না, জমানো অর্থ, মানে যে কোনো খাতে আপনার খরচ হয়ে যাবে। হাতে অর্থ আসলে যে কোনো খাতে খরচ হবে, এবং যার জন্য খরচ করছেন সেটা সঠিক, জেনুইন, এটা কানেক্ট, কিন্তু খরচ হবে। এবং তার সঙ্গে সঙ্গে দেখবেন যে বাড়ির যে সকল মানুষগুলো আপনাকে যথেষ্ট গুরুত্ব দিত, সেই জায়গা থেকে আপনি অনেকটা কম পাচ্ছেন, আপনার গুরুত্বর জায়গাটা কমে গেছে এবং মানসিক কষ্টও পাচ্ছেন আপনি। হ্যালো, একটু শুনবো দিদি ভাই, এটা কি হচ্ছে? হ্যাঁ, এটা হচ্ছে। আমি একটু আমার সার্ভিস ট্রান্সফারটা নিয়ে জিজ্ঞেস করছি। আমি ট্রান্সফার আছি এই মুহূর্তে। একদম, সেটা তো শুনবোই দিদি ভাই, কিন্তু এটা তো একটা হিসেবে চলতে হয় জীবনে। এই হিসেবটা মেলালে তারপর ওই পর্যন্ত আমরা পৌঁছতে পারবো। হ্যাঁ, এটা ঠিক আছে স্যার। একদম ঠিক আছে, এটা থ্যাংক ইউ। দেখুন, অনেক সময় বাড়ির মানুষকে নিয়ে বলা তো অনেক ক্ষেত্রে বলে না। দেখুন, আপনার এটা শুধু বাড়ির জায়গা না, আপনি আপনার কর্মক্ষেত্রেও দেখবেন যে অনেক ক্ষেত্রে অনেক জায়গায় যে জায়গাগুলো যে প্রশংসনীয় জায়গা আপনার ছিল, ওই জায়গাটা একটু ডিস্টার্ব হচ্ছে আপনার। আচ্ছা, সেটা ইদানিং এবং তার সঙ্গে সঙ্গে আপনার অবশ্যই ট্রান্সফারের জায়গা রয়েছে, এবং আগামী 6 মাসের মধ্যে ট্রান্সফার হবে। আগামী 6 মাস
থেকে ট্রান্সফার হয়েছি, কিন্তু আবার হবে হবে শুনছি, সেটা কি হবে? 6 মাসের মধ্যে, আগামী 6 মাসের মধ্যে ট্রান্সফার হবেন আপনি, ঠিক আছে? কারণ আপনাকে যেটা বললাম শুধু বাড়ি কানেক্ট না, সেই জন্য আপনার কর্মক্ষেত্রেও বর্তমানে যেখানে এই যে ট্রান্সফার হয়েছেন, কিন্তু বললেন 4 মাস আগে হয়েছেন, তারপর সেই কর্মক্ষেত্রে সেখানে গিয়েও আপনি কিন্তু শান্তিতে নেই, সেটার আবার পরিবর্তন হয়ে যাবে। এবার কি বাড়ির কাছাকাছি আসবো না দূরে চলে যাবো স্যার? আপাতত এখন কিন্তু দূরে থাকারই কানেকশন রয়েছে, কিন্তু তবু বলবো যে আপনার জন্মস্থান যেখানে আছে, জন্মস্থানের কাছাকাছি একটা কানেকশন পাচ্ছে, সেটা কিন্তু যদি 6 মাস, অর্থাৎ এই যে আজকে হচ্ছে এটা জুন মাস চলছে, যদি ডিসেম্বর জানুয়ারিতে হয়, নভেম্বর ডিসেম্বর জানুয়ারিতে হয়, তাহলে আপনি বাড়ির কাছাকাছি যাবেন, কেমন? ওকে, থ্যাংক ইউ, সঙ্গে থাকুন। আর প্রত্যেকের জন্য অবশ্যই আলোচনায় তো আমরা থাকবোই যে মৃত্যু সম যন্ত্রণা, অনেক ক্ষেত্রে না আমরা খারাপটা, কষ্টটা, বেদনা, দুঃখ এগুলো শুনতে পছন্দ করি না, কিন্তু ভালোটা তো ভালোই, সেটা সবসময় ভালো। খারাপটা শুনে রাখলে কি হয় বলুন তো, খারাপের সাথে যুদ্ধ করার, মনোবলকে বাড়ানোর বা সেটাকে অ্যাভয়েড করার কিছু কৌশল আমরা তৈরি করার কিন্তু একটা সুযোগ পাই, এবং সেটা যদি আগে থেকে আপনি করতে পারেন তাহলে একটা সময়ও আপনি হাতে পাবেন। ঠিক সেটাই কিন্তু আজকে গৌতম দা বোঝানোর চেষ্টা করছে, আমাদের জীবনে 8 প্রকারের দুঃখ আসার সম্ভাবনা রয়েছে। এবার আমার জীবনে কটা দুঃখ আসবে সেটা আমার জন্মছক বলবে, এবং সেই দুঃখ কখন আসবে সেটা জন্মছক বুঝিয়ে দেয়। আগাম যদি আপনি জন্মছক বিচার করেন তবে কিন্তু তার থেকে বের হওয়ার বা নিজেকে নিষ্কৃতি দেওয়ার একটা উপায় রয়েছে, সেই উপায়টা আজকে আমরা আলোচনা করব। তবে তার আগে একটু বলে রাখবো যে আগামীকাল, আরেকবার বলি, আগামীকাল স্পেশাল বুকিং কিন্তু রয়েছে বহরমপুরের বন্ধুদের জন্য, অর্থাৎ মুর্শিদাবাদের বন্ধুদের জন্য। যারা মুর্শিদাবাদের কাছাকাছি রয়েছেন প্রত্যেককে বলবো আগামীকালের জন্য, যারা গৌতম দাকে পছন্দ করেন, রেসপেক্ট করেন, বিশ্বাস করেন, তারা কিন্তু অবশ্যই একটা কিন্তু ফোন করবেন, একটু কথা বলবেন, যোগাযোগ করবেন। আর তার পাশাপাশি বলবো বৃহস্পতিবারে কিন্তু বর্ধমানে চেম্বার রয়েছে। আর বারংবার আমরা যে বিষয়টা নিয়ে কয়েকদিন আলোচনা করছি সেটা হচ্ছে যে কামাখ্যা ধাম, এবং কামাখ্যা ধামে যেহেতু অম্বুবাচীর একটা সময় পিরিয়ড আমাদের চললো, এবং অম্বুবাচীর কারণে কিন্তু উনি যাচ্ছেন, এবং সেটা হচ্ছে 29, 30 এবং 1 জুলাই, এই 3 দিন কিন্তু যাচ্ছেন। এই 3 দিনের জন্য কি কেউ নাম নথিভুক্ত করতে পারে? এখনো কি সময় রয়েছে? পুজো দেওয়ার জন্য নির্দিষ্ট যে সময়গুলো রয়েছে দিতেই পারে। অনেক মানুষ পুজো দেওয়ার জন্য আমার বাড়িতে এসেও তারা কিন্তু পুজোর সমস্ত জিনিসগুলো দিয়ে যাচ্ছে। আপনারাও যদি মনে করেন যে দেবেন তাহলে দিতে পারেন, কেমন? একদম, যদি আপনার ইচ্ছে থাকে যে এবারে অম্বুবাচী উপলক্ষে কামাখ্যা ধামে কিন্তু যাচ্ছেন গৌতম দা, তো আমি পুজো দেব, আমি আমার সংসার, আমার জীবনের মঙ্গল চাই, তাহলে কিন্তু আপনি স্ক্রিনে দেওয়া নাম্বার অর্থাৎ 9836410969 এই নাম্বারে ফোন করুন, বা 8335805241 এই নাম্বারে ফোন করুন। রবিবার করে কাঁচরাপাড়ায় ওনার চেম্বার কিন্তু থাকে দুপুর 2টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত। সোমবার ব্যারাকপুর একেবারে স্টেশনের কাছে কিন্তু চেম্বার থাকে দুপুর 12টা থেকে 4টে পর্যন্ত। সোমবার কিন্তু আবার শ্রীরামপুরে আপনাদের জন্য চেম্বার থাকে বিকেল 5টা থেকে রাত্রি 8টা পর্যন্ত। মঙ্গলবার চেম্বার থাকে কালীঘাট রাসবিহারী এভিনিউ একেবারে লেক মলের পিছনে, তার জন্য কিন্তু যোগাযোগ করতে হবে। বৃহস্পতিবার করে নদিয়ার বন্ধুরা কৃষ্ণনগর চেম্বারে কিন্তু ওনাকে পাচ্ছেন দুপুর 12টা থেকে বিকেল 4টে পর্যন্ত। এছাড়া শুক্রবার হাতিবাগানের চেম্বারে পেয়ে যাচ্ছেন কলকাতার বন্ধুরা বিকেল 5টা থেকে রাত্রি 8টা পর্যন্ত। বুধবার করে হাওড়ায় কিন্তু ওনার চেম্বার থাকে, তার জন্য যোগাযোগ করতে হবে। এছাড়া আপনারা জানেন যে মেচেদা, তারাপীঠ, শিলিগুড়িতেও কিন্তু চেম্বার রয়েছে, যেহেতু বহরমপুর বর্ধমান কথা বললাম, তো এখানকার যারা বন্ধুরা রয়েছেন কবে চেম্বার জানতে হলে কিন্তু হেল্পলাইন নাম্বারে ফোন করবেন। কে আছেন আমাদের সাথে? নমস্কার। হ্যালো, আমি হালিশহর থেকে বলছি। হালিশহর থেকে বলছেন, কার সম্বন্ধে জানবেন? আমার নিজের সম্পর্কে, শরীর স্বাস্থ্য আর একটু বাস্তু সম্পর্কে একটু জানবো। ওকে, ডেট অফ বার্থ আগে বলুন। 21/8/1988। 21/8/88। টাইমটা বলবেন? রাত 12টা। রাত 12টা। জন্মস্থান বলবেন? কলকাতা। কলকাতা। আচ্ছা, আপনার নামটা কি শুনলাম আমরা? হ্যালো, আপনার নামটা কি? গৌতম শর্মা। গৌতম শর্মা। আপনি হালিশহর থেকে বলছেন? হ্যাঁ। দেখুন, আপনার জন্মছকের যে কানেকশনগুলো পাচ্ছি, কয়েকটা জিনিস বলি। যেটা লগ্ন, বিষলগ্ন, বৃশ্চিক রাশি এবং জ্যেষ্ঠা নক্ষত্রের এক চরণে জন্ম আপনার, জানা আছে? না না না। জানেন না? ডেট অফ বার্থ যেটা দিয়েছেন একদম পারফেক্ট আছে তো? হ্যাঁ। যে ডেট অফ বার্থটা আপনি দিলেন সেটা ঠিক আছে তো? হ্যাঁ। মানে প্রথমবার আপনি জন্মছক করছেন তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। প্রথমবার উনি জানছেন। হ্যাঁ, দেখুন, আপনার ক্ষেত্রে যে জায়গাগুলো রয়েছে কয়েকটা জিনিস আপনাকে জিজ্ঞাসা করি, তাহলে এটা ক্লিয়ার হবে। আপনার 2-3টে জায়গা, যেটা হচ্ছে আপনার বাবা আছেন?
হ্যালো, আপনার বাবা। বাবার শরীর স্বাস্থ্য কেমন আছেন? শরীর নিয়ে খুব ভুগছে। খুব ভুগছেন, একদম, আচ্ছা। তাহলে পারফেক্ট চার্টটা। আমি এই কয়েকটা জিনিস জেনে নেই, কেন চার্টটা অনেক সময় আমরা ডেট অফ বার্থ ভুল দিতেই পারি, ঠিক আছে, ভুল হয়ে যেতে পারে বা কোনো কারণে দেখা গেলো মিস্টেক হয়ে গেল। হ্যাঁ, আপনি বলুন। দেখুন, আপনার জন্মছকের যে কানেকশন পাচ্ছে তাতে আপনার বাবার শরীর স্বাস্থ্য কিন্তু যথেষ্ট ভুগবে, কেমন, আচ্ছা, এবং এই বছরটা যথেষ্ট সেই জায়গাটাই রয়েছে কানেকশন, এবং এর জন্য আপনার যথেষ্ট অর্থ খরচ হয়ে যাচ্ছে আপনার। হ্যাঁ, দেখবেন যে অর্থ যথেষ্ট খরচ হচ্ছে বর্তমানে, এবং 2023 থেকে শুরু হয়ে গেছে আপনার অর্থ খরচ। হ্যাঁ, হ্যাঁ, এবং এর সঙ্গে সঙ্গে আপনার বাস্তুগত যে জায়গা রয়েছে, বাস্তুর যে জায়গা, হুম, বাস্তুতে আপনার সমস্যা হয়ে আছে। এবং বলা হয় না অনেক সময় যে জ্ঞাতি শত্রুতার কারণে অনেক জায়গায় অনেক ধরনের প্রবলেম তৈরি হয়। আচ্ছা, একটা কথা জিজ্ঞেস করছি। হ্যাঁ, বলুন। বাড়িতে পায়খানা, বাথরুম, রান্নাঘর, ওই ছাদের সিঁড়ি, এটা কোন দিকে করা উচিত? কোন দিকে করা উচিত, আপনার যেটা কানেকশন পাবে সেই অনুযায়ী। দেখুন, এখানে বিশেষ করে যেটা দেখানো হয়, যে আমি বারবার বলি, জন্মছকের কানেকশানের পরিপ্রেক্ষিত হয়, কিন্তু নর্মালি যে বাস্তুতে বিশেষ করে যে আপনি সেপটিক ট্যাঙ্ক যেখানে করবেন সেটা নির্দিষ্ট যে জায়গাটা, সেটা হচ্ছে আপনি যদি পশ্চিম দিকে তাকান, অর্থাৎ আপনার বাড়ির পশ্চিম দিকের মিডিলে দাঁড়িয়ে আপনার রাইট সাইড, বোঝাতে পারলাম আপনার? উত্তর দিকে? আপনি পশ্চিম। পশ্চিম দিকে মুখ করে দাঁড়াবেন আপনার বাড়ির, এবং আপনি ওই পশ্চিম দিকে মিডিলে দাঁড়িয়ে আপনার যে রাইট সাইডটা হবে, সেই রাইট সাইডে হবে আপনার সেপটিক ট্যাঙ্ক। এটা নির্দিষ্ট কানেকশন, কিন্তু তার সঙ্গে সঙ্গে কিন্তু 12টা করে ভাগ হয়, এবং ওই ভাগ অনুযায়ী আপনার ক্ষেত্রে কত ডিগ্রির মধ্যে আসবে, আপনার যে বাস্তুটা আছে কত ডিগ্রিতে কানেক্ট হবে, তার ওপর বেস করে আপনার ওই সেপটিক ট্যাঙ্কের জায়গাটা হবে। সুতরাং আপনি যদি এইভাবে ফোনে জিজ্ঞাসা করেন তাহলে সেইভাবে সেইটা সঠিকভাবে সম্ভব না। ক্যালকুলেশন হবে না। বাস্তুর আমি হিসেবটার জন্য একটা যোগাযোগ করতে নর্মালি হবে। একটা জায়গা বললাম, বেসিক ধারণা দিলাম, কিন্তু মেইনলি আপনার জন্মছকের দেখা যাচ্ছে আপনার ইস্ট সাইডের কত ফুট আছে, ওয়েস্টে কত ফুট আছে, নর্থে কত ফুট আছে, এবং সাউথে কত ফুট আছে, তার উপর ক্যালকুলেশন হবে, এবং টোটালটা হচ্ছে 360 ডিগ্রি, এবং কত ডিগ্রিতে গিয়ে কানেক্ট হবে এবং কত ডিগ্রিতে করলে ভালো হবে, সেইগুলো আপনার বাস্তুর উপর ডিপেন্ড করবে। মানে এটা কোন দিকের কথা বলছেন? উত্তর দিক? না, ওটা হচ্ছে পশ্চিম দিক। দাদা, আপনি বুঝতে পাচ্ছেন তো কথাটা? একটা হিসেব, এটা এই হিসেবটা একটা ছোট্ট 1 মিনিটের ফোনে কিন্তু হয় না। পায়খানা, বাথরুম, রান্নাঘরটা মানে এটা কি উত্তর দিকে করলে ভালো হবে না? আপনি যদি বাস্তু নিয়ে বিস্তারিতভাবে জানতে চান, আপনার বাড়িকে সেভাবে তৈরি করতে চান, বাড়ির কাঠামো সেভাবে তৈরি করতে চান, এভাবে ফোনে হয় না। তার জন্য একটা হিসেব দরকার, আপনার জন্ম ছক, আপনার বাস্তু, তার মাপ দরকার। সেই অনুযায়ী মাপ অনুযায়ী আপনাকে বলে দেওয়া হবে যে আপনার বাস্তু অনুযায়ী ঠিক কোন দিকে কোন অ্যাঙ্গেলে আপনার মানে এই রান্নাঘর বা বাথরুম বা সেপটিক ট্যাঙ্ক আপনি সাজাবেন। টোটালটা ডিগ্রিগত কানেকশনের উপর ডিপেন্ড করবে। একদমই। আপনি ফোনে ওইভাবে বললে শুনুন, হবে না। আপনি বুঝে যাবেন। আপনি যদি পারেন, যদি আপনার সম্ভব হয়, তাহলে আপনার যে সাইট প্ল্যানটা থাকবে সেই সাইট প্ল্যানটা নিয়ে এসে দেখাবেন। কেমন? একদম। সাইট প্ল্যানটা নিয়ে এসে দেখাবেন, সেক্ষেত্রে বলে দেওয়া যাবে। কারণ একদম, সাইট একদম। প্ল্যানে আপনার জমির যে দৈর্ঘ্য প্রস্থ ওগুলো দেয়া থাকে, এবং তার উপর ক্যালকুলেশন করে আপনাকে কোন জায়গাটা কি করলে ভালো হবে সেটা অবশ্যই গাইড করা যায়। এটা না একটা এক্সপার্টের কাজ, এক্সপার্টকে দায়িত্বটা দিন। আপনার হাতে একটা ফোড়া হলো, কোনো ডক্টরকে আপনি নিশ্চয়ই বলবেন না ডাক্তারবাবু একটু বলে দিন তো যে কিভাবে ফোড়াটাকে অপারেশন করতে হবে, আমি তাহলে বাড়িতে বসে বসে অপারেশন করিনি। এটা যেমন ইম্পসিবল, খুব বোকার মতন কথা। বাস্তু আছে, বাস্তু নিয়ে একটা হালকা পূর্বাভাস আমরা অনুষ্ঠানে দিয়ে থাকি, নিশ্চয়ই। এদিকে এটা ভালো, ওদিকে ওটা ভালো, কিন্তু আমার বাস্তুতে ঠিক কত ডিগ্রি অ্যাঙ্গেলে সেটা ভালো, সেটা তো আমার বাস্তুর মাপ অনুযায়ী হবে। তো তার জন্য কিন্তু এরকম লাইভ ফোনে অনুষ্ঠানে 1 মিনিটে ইম্পসিবল। তাই জন্য বলবো, যারা বাস্তু নিয়ে বিস্তারিতভাবে জানতে চান, বুঝতে চান, নতুন বাড়ি করব, কোন দিকে কি করব, প্লিজ একটা বাস্তু ভিজিট করুন। সারা জীবনের ব্যাপার, অর্থের ব্যাপার, অনেক পুঁজি আপনি ওখানে ঢালবেন, একটু যোগাযোগ করুন। আর আমরা যে বিষয়টা নিয়ে কথা বলছিলাম একটু শুনবো। দেখুন, যে জায়গাটা আপনারা যেটা করবেন, অর্থাৎ এই মহামৃত্যুঞ্জয়ের যে পুজো আপনাকে বললাম, এবং তার সঙ্গে সঙ্গে আমাদের সময় খুব বেশি নেই, কয়েকটা জিনিস বলেই দিই আপনাদেরকে। যাদের এই ধরনের যন্ত্রণা, এই ধরনের কষ্টের মধ্যে আপনারা যারা আছেন, বা আমি বললাম যে আপনার ক্ষেত্রে আসতে পারে, সেটা ওই চতুর্থ ভাব আর অষ্টম ভাবের কানেকশন দেখতে হবে। তা সেক্ষেত্রে মহামৃত্যুঞ্জয় শিবের যে অভিষেক আপনারা করবেন, সেই অভিষেক করার সময় দুধ, অর্থাৎ কাঁচা দুধ, গঙ্গার জল, কালো তিল অবশ্যই দেবেন, এবং তার সঙ্গে সঙ্গে অগ্রু দেবেন অল্প পরিমাণ। এই অগ্রু দিয়ে আপনি শিবকে অভিষেক করবেন।
এবং প্রত্যেক দিন যদি পারেন, আপনার যদি সম্ভব হয় তাহলে প্রত্যেক দিন সকালবেলা করবেন, যদি না সম্ভব হয় তাহলে সোমবার অবশ্যই করবেন। এবং এই অভিষেক করার সময় সর্বপ্রথম 3টে বেলপাতা, যে বেলপাতা একদম নিখুঁত যেন হয়, নিখুঁত বেলপাতাকে শিবলিঙ্গের ওপর দেবেন। এবং শিবলিঙ্গের ওপর যখন দেবেন, সেটার প্রত্যেকটা বেলপাতাতে আপনার সাদা চন্দনে কিন্তু একদম ইনসাইডটা, যেটা হচ্ছে ভিতরের দিকে যেটা থাকবে, সেই সাইডটাতে কিন্তু সাদা চন্দনের প্রলেপ দিয়ে নেবেন, দিয়ে আপনি শিবলিঙ্গের ওপর দেবেন। তারপরে আপনার যে শিবের মহামন্ত্র রয়েছে সেই মহামন্ত্র উচ্চারণ করতে পারেন, আর না হলে একটু বড় মন্ত্রটা, কিন্তু মহামৃত্যুঞ্জয় যে মন্ত্র আছে 2টো লাইনের, সেই মন্ত্র উচ্চারণ করে আপনি শিবলিঙ্গের ওপর ঢালবেন। এটা যদি আপনি কন্টিনিউ করতে পারেন তাহলে আপনার মধ্যে যে এমন কিছু ক্ষমতা তৈরি হবে যেগুলো এই সমস্যাগুলো আপনার জীবনে আসলেও সেখান থেকে আপনি রেকটিফাই করতে পারবেন। একদম, অনেকগুলো ভালো ভালো দিক কিন্তু আজকে আলোচনা করা হচ্ছে এবং এগুলো কিন্তু জীবনে কাজে লাগানোর প্রয়োজনীয়তা রয়েছে। তাই অনুষ্ঠানটা মন দিয়ে শুনুন। যদি মিস করে যান, পরে সোশ্যাল সাইটে কিন্তু অনুষ্ঠানটা আবারও পেয়ে যাবেন, বারংবার শুনতে পারেন, কোনো অসুবিধা নেই। কে আছেন? নমস্কার। হ্যাঁ নমস্কার, আমি সুপর্ণা। সুপর্ণা, কোথা থেকে বলছেন সুপর্ণা? আলুঘাট থেকে বলছি। কার সম্বন্ধে জানবেন? নিজের সম্পর্কে। নিজের সম্পর্কে জানবেন। ডেট অফ বার্থ বলুন। 1988। আরেকবার। 24 অক্টোবর 1988। ওকে, টাইম? 3:40। কখন? বিকেল। বিকেল 3:40। জন্মস্থান? বালুরঘাট। বালুরঘাট। দেখুন, আপনার নিজের বিষয়ে জানার ইচ্ছা আছে, তাই তো? লগ্ন মীন লগ্ন, কেমন? 88-তে জন্ম, মীন লগ্ন আর মীন রাশি, অর্থাৎ লগন চাঁদা আপনি। বিবাহ হয়েছে? হ্যাঁ। বিবাহ হওয়ার আগে অনেকবার বিবাহ মানে হতে গিয়ে লাস্টে গিয়ে বিবাহটা হয়নি, এরকম পরিস্থিতি হয়েছিল? হয়েছিল। কারণ এখানে কানেকশনটা সেটাই আছে। দেখুন, আপনি প্রচণ্ড রেগে যাবেন, আর আপনার থাইরয়েডের একটা সমস্যা আসবে, থাইরয়েড, কেমন? এটার একটা এটা অবশ্যই একটু চেক করে নেবেন। আর আপনার ক্ষেত্রে রেগে যাওয়ার টেন্ডেন্সি ভীষণভাবে কাজ করবে, হঠাৎ হঠাৎ রেগে যাবেন। এটা কি হয়? হ্যাঁ হয়। হয়, এত শান্ত গলার মেয়ে কিন্তু রেগে যায়। একদম রেগে যায়, এবং ওনার মধ্যে উচ্চ আকাঙ্ক্ষা সব সময় কাজ করে। আচ্ছা, এটা আছে? একদম আছে। ওকে, জায়গাটা জানতে চাইছি। হ্যাঁ, বর্তমান কর্মের জায়গাটা আমরা আসবো। কর্মের যে জায়গাটা রয়েছে, কর্মের জায়গাটা, কারণ আরো বেশি অনেক বিষয় রয়েছে, সেগুলো বলা যাবে না অন মিডিয়ায়, বলতেও আমি চাইছি না, বিবাহ হয়ে গেছে, ব্যক্তিগত জীবন। এখানে কর্মের জায়গার যেটা রয়েছে, কর্মের জায়গা চেষ্টা করতে হবে অবশ্যই, কর্মের জায়গা আছে, কিন্তু এই বছর নেই। মানে এই বছরে যেটা হচ্ছে লাস্টে গিয়ে আটকে যাবে, লাস্টে গিয়ে হবে না লাস্ট। এবং যদি কিছু কর্ম করাও হয় সেক্ষেত্রেও কিন্তু সমস্যা আছে বর্তমানে, সেখানে মানে সেটা নাও কন্টিনিউ হতে পারে এই মুহূর্তে। মানে সেটা পরবর্তী সময় ঠিক হতে পারে, পরবর্তীতে আগামী বছর থেকে কিছুটা ভালো রয়েছে, কিন্তু এটার প্রতিকার করতে হবে। মাথা গরমের কারণে, হঠাৎ জেদের কারণে অনেক কিছু সিদ্ধান্ত নিয়ে নেয়, এবং যেটা ভুল সিদ্ধান্ত নিয়ে নেয়। এই চারটার ক্ষেত্রে সেই সমস্যা রয়েছে। মাথা গরম এবং হঠাৎ জেদের কারণে একটা সিদ্ধান্ত নিয়ে নেয়, যে সিদ্ধান্ত সারাটা জীবন কিন্তু সমস্যায় ফেলে দেয়, সারাটা জীবন কিন্তু কষ্টে ফেলে দেয়। ঠিক আছে, সেই সমস্যার জায়গা রয়েছে, এগুলোর প্রতিবিধান করিয়ে নেবে, কেমন? ওকে, চলো, ভালো থেকো। এবছরটার কাজের সেরকম সুযোগ নেই, তবে সামনের বছর কিন্তু কাজের সুযোগ আছে। মাথাটা ঠান্ডা রেখে চলো, তাহলে কিন্তু অনেক কিছু হবে। আর কি শুনবো আমরা আজকে? দেখুন, একটা জিনিস, আমরা কেন মহামৃত্যুঞ্জয় বা শিবের অভিষেক করি, একটা যেমন দেখবেন যে একটা শিবের যে মূর্তি আপনারা দেখেন ধ্যানে মগ্ন অবস্থায়, সেই শিবের সেই মূর্তিটাকে আপনি যদি সরল রেখা, অর্থাৎ 3টে রেখা দিয়ে যুক্ত করেন, তাহলে 3টে রেখায় যুক্ত হবে এবং সেটা একটা ত্রিভুজ হবে। অর্থাৎ ধ্যানে মগ্ন যে শিবকে আপনি দেখবেন, সেই শিবকে আপনি যদি কল্পনা করেন, অর্থাৎ এখানে রেখা দিয়ে যদি যুক্ত করতে পারেন বা যুক্ত করেন, তাহলে দেখবেন যে একটা ত্রিভুজ হচ্ছে। একদম একদম। যে ত্রিভুজ আমাদেরকে দেয়, বলছে জন্ম, মৃত্যু এবং মোক্ষ, অর্থাৎ জন্ম এবং তার সঙ্গে সঙ্গে কর্ম এবং তার সঙ্গে মোক্ষ লাভ, অর্থাৎ ওই 3টে রেখা আমাদের সেটাই দেয়। অর্থাৎ
যেখানে লগ্ন কানেক্ট, আপনাদের জন্মছক দেখবেন, যে জন্মছক আপনারা দেখেন এবং সেই জন্মছকের লগ্ন পঞ্চম এবং নবমের কানেকশন করলে দেখবেন যে 3টে রেখায় তৈরি হয়। অর্থাৎ সেক্ষেত্রে শিবেকে অভিষেক করলে আপনার জীবনের যে কষ্ট দুঃখ সেখান থেকে বেরোতে পারবেন। আমি কেন বললাম, কারণ এক জায়গার থেকে জন্ম হচ্ছে, অর্থাৎ প্রথম যে পয়েন্টটা আছে সেই মাথা, সেখান থেকে আপনি যদি বলেন জন্ম হয় এবং তারপরের যে জীবনটা আপনি শেখেন, অর্থাৎ পরবর্তীতে যে পয়েন্টটাতে আপনি যোগ করবেন, অর্থাৎ একটা সরল রেখা, অর্থাৎ জন্ম হলো, তারপরে আপনি শিখলেন, তারপরের যে রেখাটা আপনার তৈরি হবে আপনি জীবনে, অর্থাৎ আপনি যে আপনার ওই সময়টা আপনি কর্ম করলেন, কতটা কর্ম, আপনি বারবার বলি যে আপনার জীবনে কর্মই আপনার সেই কর্মই ফল হিসাবে আপনার কিন্তু জীবনে আসবে, সেটা পরবর্তী জীবনে কিছু আসবে এবং সেই জীবনেও কিছু পাবেন আপনি। অর্থাৎ সেই কর্মফল, সেই উদ্দেশ্যে আপনি কর্ম করছেন এবং তারপরের যে রেখাটা সেটা আপনার মোক্ষ লাভের জন্য আপনি আবার ওই জন্মের সেই পয়েন্টে গিয়ে মিলিয়ে যাবেন এবং পরবর্তীতে আবার জন্ম আপনার হবে। এটা হচ্ছে তার কিন্তু বৈশিষ্ট্য। অর্থাৎ শিব, অর্থাৎ ধ্যানে মগ্ন শিবকে আপনি যে কল্পনা করবেন সেটা হচ্ছে আপনার জন্ম, কর্ম এবং তার সঙ্গে সঙ্গে মোক্ষ লাভ। এবং সেই জন্য বলা হচ্ছে শিবকে যদি আপনি অভিষেক করতে পারেন তাহলে আপনার ক্ষেত্রে আপনার জীবনের কিছু পজিটিভ এনার্জি তৈরি হবে, যেগুলো যে কোনো সমস্যার থেকে আপনি বেরিয়ে আসার মতো ক্ষমতা আপনার মধ্যে তৈরি হবে। একদম, অবশ্যই। কে আছেন? নমস্কার। হ্যাঁ, হ্যালো, নমস্কার। আমি সন্তোষপুর থেকে বলছি, আমার ছেলের সম্বন্ধে জানতে চাই। চট করে বলুন দিদিভাই, সময় কম। ডেট অফ বার্থটা বলবেন। 7/9/2000। 7/9/2000, তাই তো? হ্যাঁ, 7/9/2000। হ্যাঁ, আর দুপুর 1:03 কলকাতা। দুপুর 1:03 কলকাতা। ছেলের নাম কি বললেন? সুজয় রায়। সুজয়, আচ্ছা, সুজয় রায় সম্বন্ধে। সুজয় রায়ের বিষয়ে জানতে চাইছেন? কোথা থেকে বলছেন আপনি? সন্তোষপুর থেকে বলছেন। দেখুন, এই ছেলের ক্ষেত্রে পড়াশোনার জায়গায় আপনি জানতে চাইছেন, তাই তো? না, কেরিয়ার, ওর পুলিশের চাকরির একটা যোগ রয়েছে। পুলিশের চাকরি, কেরিয়ারের ক্ষেত্রে বলবো পুলিশের চাকরির একটা যোগ রয়েছে, চেষ্টা করুন। আর ওর মন মানসিকতার জায়গায় একটু সমস্যা আছে, অল্পতেই খুব দুশ্চিন্তা করে এবং সঙ্গে সঙ্গে আপনিও করেন। আচ্ছা। এবং আপনার ক্ষেত্রে কিছু ক্রনিক ডিজিজ থাকবে যার জন্য ওষুধ খেয়ে যেতে সারা জীবন। কেমন এইসব সমস্যাগুলো রয়েছে? আছে? শারীরিক সমস্যা আমার খুবই আছে, যার জন্য মেডিসিন আপনাকে নিতে হচ্ছে। দেখুন, এটাই অ্যাস্ট্রোলজি, কিছু বলার নেই। আর ছেলের জন্য, ছেলের যেটা, ছেলে কি করছে এখন? ছেলে কি করছে? ছেলে এখন তো পুরো বসা। ও তো আপনি যেটা বলেন পুলিশের চাকরি হবে, ও পুলিশ নিয়ে পড়াশোনা করছে। ওর আরে বাবা, পুলিশেরই পড়াশোনা করছে, মানে ওই লাইনে ওনার যোগ পড়াশোনা করছে। হ্যাঁ, ওই লাইনে যোগ রয়েছে, ওটার জন্যই চেষ্টা করতে হবে, ধ্যান জ্ঞান ওটাই যেন থাকে। এখন চাকরির জায়গাটা অবশ্যই খুব ইম্পর্টেন্ট এবং কম্পিটিশনের জায়গা, অবশ্যই সেক্ষেত্রে চেষ্টা করতে হবে। কেমন দিদিভাই, একবার পারলে না একটু যোগাযোগ করুন, কারণ ছেলের স্বপ্ন পূরণ, আপনার স্বপ্ন পূরণ, ছেলে দুশ্চিন্তায় ভুগছে, আপনি দুশ্চিন্তায় ভুগছেন এবং একটা যোগাযোগের সম্ভাবনা তো রয়েছে। যদি কোনোভাবে এটা নষ্ট হয়ে যায় আরো বেশি দুঃখ পাবেন। একটু গৌতমদার সঙ্গে যোগাযোগ করলে খুব স্মুথলি কাজটা কিন্তু হয়ে যাবে আমার মতে। একটু যোগাযোগ করুন। আগামী দিনে চেম্বারগুলো রয়েছে, একদম একদম। আরেকবার একটুখানি বলে রাখি যে যেহেতু স্পেশাল চেম্বার আমাদের এক বহরমপুরে রয়েছে, যারা মুর্শিদাবাদ থেকে অনুষ্ঠান দেখছেন, বহরমপুরে বন্ধুরা বা বহরমপুর আপনি অনায়াসে চলে আসতে পারবেন, কোনো অসুবিধা নেই। স্পেশাল চেম্বারে যোগাযোগ করতে পারেন, যেটা কিন্তু আগামী কালই রয়েছে। এছাড়া আমাদের বৃহস্পতিবার বর্ধমানে চেম্বার রয়েছে এবং অম্বুবাচী উপলক্ষে কামাখ্যায় কিন্তু যাচ্ছেন গৌতম দা, এবং সেটা হচ্ছে 29, 30 এবং 1 তারিখ উনি থাকছেন। পুজো, হোম যজ্ঞের ব্যবস্থা থাকছে আমাদের জীবনের মঙ্গলের জন্য। অলরেডি প্রচুর মানুষ কিন্তু নাম নথিভুক্ত করেছেন। এখনো যদি আপনি বাকি থাকেন, ইচ্ছে যদি আপনার থাকে, তাহলে কিন্তু অবশ্যই বন্ধুরা যোগাযোগ করতে পারেন। নিশ্চয়ই, যারা মনে করছেন পুজো দেবেন তারা অবশ্যই যোগাযোগ করুন, কারণ আমি প্রত্যেক বছরের ন্যায় এবার কিন্তু আমি 22 তারিখে গেছিলাম, 22 তারিখে রিটার্ন করেছি এবং আবার সেই 29 তারিখে যাই, যেমন প্রত্যেকবারের মতো এবারও সেই 29 তারিখে যাব। সেখানে পুজো, হোম যজ্ঞ এবং বিভিন্ন করণ ক্রিয়া সেগুলো কমপ্লিট করে তারপরে আমি ওখানে 3 দিন থেকে তারপরে ব্যাক করব। একদম জটিল থেকে জটিলতর বা জটিলতম সমস্যা যাদের
জীবনে রয়েছে, যে সমস্যা থেকে বের না হলে সত্যি এরকম মৃত্যুসম যন্ত্রণায় আপনি ভুগবেন, তাহলে আপনার জন্য এই অম্বুবাচীতে, এই পুজো, এই হোমযজ্ঞে আপনাকে কিন্তু নাম নথিভুক্ত করতেই হবে। আজকে এই পর্যন্তই। ধন্যবাদ জানাবো আপনাদের, ধন্যবাদ জানাবো গৌতম দাকে। প্রত্যেকে খুব ভালো থাকবেন। নমস্কার। নমস্কার, সকলে খুব ভালো থাকুন।